আসসালামু আলাইকুম। আর কত কঠিন হইলে আপনারা ইউকে আসার জন্য পদক্ষেপ নিবেন? আমি আসলে আম খুবই দুঃখিত যে এখনো অনেকেই আছেন যারা হচ্ছে ইউকে আসার জন্য প্ল্যান করতেছেন, বাট আসলে নেসেসারি যে স্টেপ গুলো আছে সেই স্টেপ গুলো ফলো করতেছেন না, অথবা নেসেসারি স্টেপ গুলো নিচ্ছেন না। আমি যখন এখানে এসেছিলাম তখন হচ্ছে স্টুডেন্ট ভিসার সাথে হচ্ছে আপনার স্পাউস আনতে দিত, মানে ডিপেন্ডেন্ট আনতে দিত। বাট হচ্ছে আমি আসার কিছুদিন পরে এই রুলসটা চেঞ্জ হয়ে এটা ডিপেন্ডেন্ট আনা বন্ধ হয়ে গেছে। তারপরে হচ্ছে স্কিল ওয়ার্কারে সুইচ করার যে অপশনটা ছিল, যে হচ্ছে স্টাডি চলাকালীন স্কিল ওয়ার্কারে সুইচ করা যাইতো, বাট ওইটাও অফ করে দিছে তার কিছুদিন পরে। অ্যান্ড দেন আফটার দ্যাট হচ্ছে আপনার আম, আপনার স্কিল ওয়ার্কারের যে স্যালারি থ্রেশহোল্ড ওইটাও বাড়ায় দিছে, যার কারণে মানুষ এখন হচ্ছে বাইরে থেকে স্পন্সর করে আনতে হইলে অনেকগুলো টাকা স্যালারি দিয়ে আনতে হয়। এতে করে এমপ্লয়াররা বাহির থেকে লোক আনতে চায় না, যার কারণে আর কি এটা আরো কঠিন হলো। দেন কেয়ার ওয়ার্কারদের হচ্ছে আপনার স্পাউস বন্ধ করে দিছে। দ্যাট মিনস এখন যদি কেউ কেয়ার ওয়ার্কার ভিসাতে এই দেশে আসতে চায়, সেক্ষেত্রে আপনার স্পাউস আনতে পারবে না বা ডিপেন্ডেন্ট আনতে পারবে না, একা আসতে হবে। তাহলে এখানেও আরো বেশি কঠিন হলো, এবং হচ্ছে মানুষ আসতে এখন ডিসএগ্রি হবে বা হচ্ছে লাইক করবে না যে হ্যাঁ আমি ইউকে কে ডেস্টিনেশন হিসাবে নিব। আস্তে আস্তে সবগুলো ইমিগ্রেশন রুলস গুলো কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু এখনো যারা স্টেপ নিচ্ছেন না তাদেরকে আমি বলবো খুব শীঘ্রই স্টেপ নিয়ে নেন, এবং যে কোনো প্রবলেম, যে কোনো বিষয়, আপনি যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমাকে ইনবক্স করতে পারেন, আমি হেল্প করব। থ্যাংক ইউ।